নমস্কার বন্ধুরা, লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমরা একটা ঘটনা শেয়ার করে নেব। ঘটনাটা কিন্তু অতি সম্প্রতি ঘটেছে, খুব যে পুরনো তা বলা যাবে না, এই 2026-এরই ঘটনা। পাঠিয়েছেন শানুদি লিখেছেন, আমার বয়স 55-56, মানে 55+56 হতে চলেছে। স্বভাবে আমি চিরকালই গম্ভীর, হাসি ঠাট্টা তামাশা করার মতন মন মানসিকতা আমার কোনো দিনই ছিল না। শানুদি বলছেন, আমরা দমদমের নাগের বাজার অঞ্চলে একটা রিসেলের ফ্ল্যাট কিনে খুব সম্প্রতি চলে এসেছি, পুরনো বড় ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে। উনি আগে কোথায় থাকতেন সেটা অবশ্য বলেননি। বলছেন, এখানে এসেছি একটাই কারণে, আমি আর আমার বোন ছাড়া কেউ নেই, আমাদের আত্মীয় স্বজনও খুব একটা নেই, আর আমরা দুই বোনই বিয়ে করিনি। বোন একটা স্কুলে পড়ায়, একটা বেসরকারি স্কুলে। আমিও পড়াতাম, কিন্তু সম্প্রতি ছেড়ে দিয়েছি শারীরিক কারণে। আমি এখন প্রাইভেট কিছু বাচ্চাকে পড়াই, কিন্তু স্কুলেরও যাতায়াতের ব্যাপার এবং বিভিন্ন রকম চাপ যেটা থাকে, নেওয়ার মতন শারীরিক ক্ষমতা এখন আমার নেই। একটা নার্ভের সমস্যা, একটা হালকা নার্ভের প্রবলেম ওনার আছে, যাতায়াত করতে কষ্ট হয়, সেটা উনি লিখেছেন। তো উনি বলছেন, ফ্ল্যাট কালচার তো এমনি শুনেছি কীরকম হয়, লোকের সাথে লোকের সেভাবে কোনো যোগাযোগও থাকে না, ভাব ভালোবাসা তো ছেড়েই দিলাম। পাড়া কালচার আর ফ্ল্যাট কালচারের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, সেটা আমরা ভালোভাবেই জানি। তো উনি বলছেন, আমি একটা রিসেলের ফ্ল্যাট কিনে চলে এসেছি, সেটাকেই মডিফাই করে আমরা দুই বোনে থাকি। বেশি দিন নয়, আমাদের সামনে মুখোমুখি আরেকটি বিল্ডিং আছে। সেই ফ্ল্যাটটিতে সামনে রাস্তার ওপরে যে পোর্শনগুলো, একতলা, দোতলা, তিনতলা, কেউই থাকে না। দোতলায় একজনরা কিনে রেখে দিয়েছে, আমরা জানি, এই কিছুদিন আগে রেনোভেশনও হয়েছে, কিন্তু ওরা কেউ থাকে না। মাঝে মাঝে ভাড়া দেয়, আবার ভাড়াটেরা চলেও যায়, আবার নতুন ভাড়া আসে, এইভাবেই চলছে। তো একদিন এই কিছুদিন যে ভ্যাপসা গরমটা পড়লো, আমি বেশিরভাগ সময় একটু প্রকৃতির হাওয়া খেতে ভালোবাসি। তো এই যে কিছুদিন ধরে ভ্যাপসা গরম, মাঝে মাঝে খুব বৃষ্টি পড়ছে, এমন অবস্থায় আমি সেদিন রাতে বোনকে বললাম, শোন, দরজা জানলা আজকে খোলা থাক, আজ আর এসিটা চালাবো না। বোন বললে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবসময় ওই দমবন্ধ এসি চালিয়ে ভালোও লাগছে না, আজকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল বাইরে। তো বোনও বললো, বেশ ভালোই হবে, হালকা করে খানিকটা জানলা খুলে রাখ, আর মাথার দিকে জানলাটা কিন্তু বন্ধ করে দি, কী বলিস? তা শানুদি বলেছেন, হ্যাঁ ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই, তবে একটু জানলা খোলা থাক, বৃষ্টি দেখবো আর ভালোও লাগবে, অনেক দিন আমরা জানলা খুলে শুইনি, কী বল? তা ওনার বোন বলেছেন, হ্যাঁ ঠিকই আছে। শানুদি বোনের নাম বলেছেন পৃথা, কিন্তু এটা ওনাদের নিকনেম, দুজনের ভালো নাম আলাদা আলাদা আছে, ওনারা সেটা বলতে চাননি। তা বোনকে উনি বললেন, তাহলে সেইভাবেই শুয়ে পড়ি। ওরা দুই বোন সারাদিন কাজকর্ম করার পর একটু লেট নাইটে শুতেন। কথা মতো দুজনে পশ্চিমের দিকে জানলাটা খুলে রাখলেন, একটুখানি নিচের দিকটা খোলা রইল, আর দক্ষিণের জানলাটা পুরোপুরি বন্ধ রইল। তা শানুদি ধারে শোন, আড়ে আড়ে শোন এবং ধারে শোন। শানুদি বলছেন, আমি তো জানি যে সামনের দিকের ফ্ল্যাটটায় কেউই থাকে না, এখন ভাড়াও নেই, আর যারা মালিক তারা দেখাশুনো করে মাঝে মাঝে এসে চলে যায়, ঘরটা বন্ধই থাকে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগছিল।
গায়ে হালকা চাদর দিয়ে আমি তো ঘুম আসতে দেরি হয় বলে চোখ বন্ধ করে শুয়েছিলাম। হঠাৎ কি মনে হলো যাই একটু জানলা দিয়ে বৃষ্টি দেখি। উনি বললেন, আমি আস্তে করে চাদরটা সরালাম, দেখলাম পৃথা ঘুমিয়ে পড়েছে। আমি জানলার কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। খুব হালকা হালকা বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছিল। রাতের তখন কটা হবে, 1:30 হবে হয়তো। সামনের দিকের ফ্ল্যাটে চোখ পড়ল। প্রথমে অতটা খেয়াল করিনি, তারপর দেখলাম দুটো লাল লাল আলোর মতো কি যেন জ্বলছে না। ভালো করে তাকিয়ে থাকলাম, মনে হলো যেন দুটো চোখ একটু সরে গেল চোখাচোখি হতে। আমি প্রথমে অতটা বুঝতে পারিনি, আমি ভেবেছিলাম প্রথমে ওদের ফ্ল্যাটে কেউ এসছে নাকি, কেউ কি স্মোক করছে। তারপর ভালো করে তাকাতেই যখন উনি সরে গেলেন, মানে সরে গেল অবয়বটি, দেখলাম না একটা লাল আলো নয়, দুটো, এবং সেটা চোখ। উনি ভালো করে তাকিয়ে থাকলেন এবং অবয়বটি আবারও যেন ওনার দিকে তাকিয়ে আবার সরে গেল। এরপর যেটা হলো, আশ্চর্য ব্যাপার, ওদিকে জানলাটা তো দেয়া থাকে, জানলাটা যেন অল্প করে খোলা ছিল। উনি একটা মনে খটকা লাগতে ওখানেই দাঁড়িয়ে রইলেন। এইবার ঘটলো আসল ঘটনা। দেখলেন একটি মাথা বেরিয়ে এলো জানলা থেকে। গ্রিল দেয়া আছে, কিন্তু তার সত্ত্বেও একটি পুরো মাথা, সরু গ্রিলের যে মানে খোপ খোপ করা ডিজাইন ছিল সেখান থেকে বেরোনো অসম্ভব। সেখান থেকে একটা মাথা বেরিয়ে এলো এবং খানিকক্ষণ বাদে ওটা যেটা দেখলেন, সেটা দেখার পর ওনার আর সাহস হয়নি। উনি ধপাস করে জানলা মানে দিয়ে চুপ করে শুয়ে আর গলগল করে ঘামতে লাগলেন। উনি দেখলেন একটা আস্ত মানুষের মতো অবয়ব বেরিয়ে এলো, চোখ দুটো লাল লাল জ্বলছে এবং কার্নিশে বসেলো। উনি বললেন, আমি কি ঠিক দেখছি? পা বলে কিছু আমি দেখতে পেলাম না, মানে হাঁটু অবধি দেখতে পেলাম, যে পা ঝুলিয়ে বসলে যেরকম হয় ওরকম কিছু একটা দেখলাম। একটি পুরো আস্ত মানুষের মতন বেরিয়ে এলো, দুটো লাল চোখ। আমার সারা শরীরে কিরম যেন অস্থির অস্থির লাগলো, মানে তখন আমার বেশ কষ্ট হচ্ছে। আমি জানলাটা পুরোপুরি বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি এসে বিছানায় প্রথমে বসলাম এবং খুব গলগল করে ঘামতে লাগলাম এবং শরীরটা কিরম অস্থির অস্থির লাগতে লাগলো। এরপরে আমি আর থাকতে পারিনি, বোনকে ডাকলাম। বোন, তখন উনি মাঝরাত, আরও খানিকটা সময় চলে গেছে, উনি বলছেন প্রায় 2:30। বোনকে মানে ধাক্কা দিয়ে রীতিমতো তুলেছি। তখন পৃথাদি বললেন, কি হয়েছে, কি ব্যাপার? আচ্ছা, আমার সঙ্গে শিগগিরই একটু বাথরুমে চ, আমার মুখে চোখে জল দিতে হবে। পৃথাদি গেলেন, বললেন, দিদি এরকম কেন করছো তুমি? মানে ওরা দিদি বোনকে তুমি করেই বলেন। তা বললো, আমি এরকম দেখলাম। তখন পৃথাদি আবার শানুদির থেকে একটু সাহস বেশি। উনি বলে, আচ্ছা আমি দেখছি। বলে, না না তুমি জানলা খুলো না। তখন বলছে, আচ্ছা দাঁড়াও না দেখছি। দেখে পৃথাদি যখন জানলা খুললেন, বললেন, কই কোথাও কিছু নেই তো। বললেন, তাহলে কি তুমি ভুল দেখেছো বা কিছু অন্য কিছু দেখেছো? বলছে, না আমি পরিষ্কার দেখেছি, স্পষ্ট দেখেছি। তারপর উনি যা যা দেখেছেন উনি ডেসক্রাইব করলেন, এই ব্যাপার, আমি এই জিনিস দেখেছি। একটা মানুষের মতো অবয়ব, একটা হাঁটুর নিচে থেকে কিছু ছিল না, কার্নিশে এসে বসেছিল এবং লাল লাল দুটো চোখ। এই গেল একদিনের ঘটনা। তার 2-3 দিন বাদে পৃথাদির মাঝরাত্রে ঘুম ভেঙে যায় এবং উনিও ওই রকম জানলা খুলে দেখবার চেষ্টা করছিলেন কিছু। উনিও ওই একই জিনিস দেখেছেন। তখন রাতটা আরও একটু বেশি ছিল। ইনি দেখেছিলেন, শানুদি দেখেছিলেন রাত্রি 1:30-2 নাগাদ। ইনি দেখেছেন প্রায় তখন 2:30 বেজে গেছে। তো পৃথাদিও যখন জিনিসটা দেখলেন তখন আর ওরা পরের দিন থেকে জানলা খুলে শোবার সাহসটুকু
রাখলেন না। যত কষ্টই হতো ওনারা জানলা টানলা ভালো করে বন্ধ করে শুতেন। বলতে এবার সানুদি বলছেন, আমরা তো অতি সম্প্রতি এই ফ্ল্যাটটা কিনে এসেছি, ফ্ল্যাটের মধ্যে কোনো গণ্ডগোল নেই, ফ্ল্যাটে থাকতে আমাদের কোনো অসুবিধে হয় না, বা সারাদিন কাজকর্মের মধ্যে থাকি, কিচ্ছু অসুবিধে হয় না। সমস্যা হচ্ছে রাতের বেলা ওই ফ্ল্যাটটার দিকে তাকালে। তো আমরা এই নিয়েই আছি, এখনও পর্যন্ত কোনো কিছু করা সম্ভব হয়নি। তবে ওনারা একজনের কাছে যান, তিনি বলেছেন যে এটা দেখা আপনাদের ভালো হয়নি, তো উনি একটা কিছু দিয়েছেন শরীরটাকে বন্ধনের জন্য বা সামথিং, বললেন এটা ঠাকুরেরই জিনিস, আমরা এটাই কাছে রাখি, এবং যখন ঘর পেরিয়ে হয়তো মাঝরাত্রে কোনো দিন যদি বাথরুম যেতে দরকার পড়ে, বাথরুমের দিকে মানে ডাইনিংয়ের যেটা সোজা গিয়ে, মানে ঘরটা এরকম যে দক্ষিণ দিকে জানলা, পশ্চিম দিকে জানলা, সামনে ডাইনিং পেরিয়ে বাথরুম। এবার ওনারা যদি মাঝরাত্রে বাথরুম যাওয়ার প্রয়োজন পড়ে, ওনারা ওই ডাইনিংয়ের জানলাটাও বন্ধ করে রাখেন, যেন ওদিকে চোখ পড়লে কিছু দেখতে না হয়। তা এই ছিল সানুদির দেখা একটা ঘটনা। এবার মানুষের মন তো, বিশ্বাস অবিশ্বাস দুরকমই ঘটতে পারে। তা যারা এই সমস্ত জিনিস বা অতিপ্রাকৃত অলৌকিক জিনিস দেখেন, যাদের জীবনে এরম ঘটে, তারা তো বিশ্বাস করেনি। যারা বিশ্বাস করেন না, মানে গল্প হিসেবেই না শুনবেন। মানুষের বিশ্বাসের ওপর আমাদের তো হাত নেই। তবে হ্যাঁ, আমি নিজে জীবনে প্রচুর ঘটনা প্রত্যক্ষ করেছি এবং আমার পুরনো ভিডিওগুলোতে সেগুলো সমস্ত বলাও আছে। তো সুতরাং আমার পুরনো বন্ধু যারা আছেন তারা তো জানেনই, আর যারা নতুন তাদের অনুরোধ করব পুরনো ভিডিওগুলো অবশ্যই শুনবেন। এগুলো কিন্তু আমার নিজের জীবনেও ঘটে গেছে। কেন আমরা দেখতে পাই, কারা দেখতে পায়? যাদের বাচ্চাটে এরকম কিছু যোগ থাকে, বা আমি নিজে জানি, আমাকে অনেকে বলেওছে যে আমি একজন খুব ভালো সাইকিক, মানে মিডিয়াম। তো আমরা এরকম, আমাদের সাথে ওরা যোগাযোগ করবার চেষ্টা করে, আমরা তাই দেখতে পাই বা ওদের অনুভব করি। সবাই পাবেন না, সবাই মানে ব্যাপারটা নিয়ে বিদ্রূপ করবেন না, কারণ আমরা যারা দেখেছি বা সহ্য করেছি বা ঝেলেছি, আমরা জানি যে কতটা কষ্ট হয় বা কত কি দেখতে হতে পারে। এই ছিল সানুদির ঘটনা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক ভিডিও বানাতে আমাকে আরও উদ্বুদ্ধ করে। আর হ্যাঁ, নোটিফিকেশনের অল বাটনটা প্রেস করে দিতে ভুলবেন না, তাহলে সবার আগে সব ঘটনা, গল্প সব কিছু আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। একই চ্যানেলে অলৌকিক ঘটনা, দৈবিক ঘটনা, গল্প, ভূতের গল্প, রহস্য গল্প সব কিছুই যখন শোনা যায়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবেন না। হেজিটেশন না করে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা অনেক কিছু শুনতে পাই একই চ্যানেলে। তো এই ছিল আজ একটা রিকোয়েস্ট, আপনাদের জীবনে কারোর বা পরিচিত কারোর জীবনে যদি কোনো অলৌকিক ঘটনা বা দৈবিক ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। ঘটনা লিখে পাঠাতে পারেন, মেল আইডি দেওয়াই থাকবে ডেসক্রিপশন বক্সে। আর যদি ঘটনা ভয়েস রেকর্ড করে পাঠাতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। সুতরাং সঙ্গে থাকুন, শুনতে থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি সুদেষ্ণা। গুড নাইট।